বসি। হ্যাঁ ঠিক আছে চল। রসে ভরা টস্টনে যৌবনের দেহ খেলানো শরীর নিয়ে গুললে ছেলেরা তো শীষ দিবেই, বোঝো না ঝুঁকি নাকি বিয়া কবি বলে কিন্তু আমি প্রিন্সিপাল স্যারের কাছে তোদের বিরুদ্ধে কমপ্লেইন করবে। দেখাচ্ছি তোর কমপ্লেইন। তুলসী ফুটা তোমার মান ইজ্জত কিছুই থাকতো না। ঝরতে দাও মেয়ে, ঝরতে দাও। এটুকু রক্ত ঝরলে কিছু যায় আসে না, কিন্তু ওই মহিতোষী গাঙ্গুলির ছেলে ভাগ্নে আর তার সন্ত্রাসী বাহিনী ওই অপকর্ম আমরা কিছুতেই সহ্য করবো না। যেমন করে হোক ওদেরকে আমরা সাহিত্য করবো, তবেই আমার নাম চন্দ্র মাধব। ওই তাদের সন্ত্রাসী কালো থাবা দিয়ে কোন নিরীহ লোককে আর যাতে কোনো অত্যাচার না করতে পারে, এখনই সময় সেই কালো হাতে ভেঙে দেওয়া। তোমরা সকলে চলো, আমরা হাসপাতালে যাই। ওই মহিতোষ গাঙ্গুলি একটা শয়তান, ওর খবরে তোমরা পড়ো নেই। চলো চলো, আমরা এখনই হাসপাতালে যাই। তাই চলো। তবে আমাদের সবসময় সাবধান থাকা উচিত। আজ যদি আমরা এসে না পড়তাম তাহলে তোমার যে অপূরণীয় ক্ষতি হতো, সেই ক্ষতির তোমাকে সারা জীবন ধরে মাসুল দিতে হতো। কিন্তু হ্যাঁ, আজ আমরা ছিলাম বলে বিরোধীর ক্ষতি থেকে আমরা রক্ষা করতে পেরেছি। তা না হলে ওই মানুষগুলো হয়তো তার নির্ঘাত চালু করিত, ওদের কামনার দৃষ্টি দিয়ে ওরা হয়তো ভীষণ সর্বনাশ করে দিত। তাই তোমাকে বলছি, এরপর থেকে যখন বেরোবে সব সময় তুমি শান্ত হয়ে স্বাভাবিক হয়ে চলবে এবং সব সময় সাবধানে চলবে। আরে সাংবাদিক মারা বাবু, আরে আসুন আসুন বসুন। তাহলে বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এলাকার কিছু উঠতি মাস্তানদের সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, তাই এসেছেন সেটার প্রতিবাদ জানাতে, তাই না? সেরকম কিছু নয়, আইন শৃঙ্খলা উন্নতির জন্য আমি আপনার হস্তক্ষেপ কামনা করছি। বিষয়টি নিয়ে তো খবরের কাগজে বড় বড় হেডলাইন ছাপিয়ে অনেক অফিসারকে এখান থেকে বদলি করেছেন, আর তারই ধারাবাহিকতায় আমাকে কিন্তু এখানে আসতে হয়েছে। উপজেলা আইন শৃঙ্খলা কমিটি সভায় বিষয়টি বারবার তোলা হয়েছে। এতে কর্মকর্তাদের বদলি ছাড়া তাদের কাজ কিছুই হয়নি। দেখুন সাংবাদিক মহাশয়, আমরা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা এই সরকার হচ্ছে দেশ চালায়। সরকারের নেতৃত্বে ওই সরকারের জনপ্রতিনিধিরা তাদের নেতৃত্বে কিন্তু দেশটা চালাতে তারা শেষ পর্যন্ত সমর্থ হয়। কিন্তু আপনার একটা কথা মনে রাখা উচিত, আমরা হচ্ছে সরকারের চাকর। নিজ দায়িত্ব অন্যের ঘরে চাপিয়ে দিয়ে এড়িয়ে যেতে চাইছিলাম। শুনবো পুলিশের খাতায় সন্ত্রাসী কর্মকাণ্ডে আমার ছেলের নামটা বড় বড় অক্ষরে লেখা আছে, সেদিন ছেলে বলে আমি তাকে ক্ষমা করবো না, হলে আমি তাকে
আপনাদের হাতে তুলে দেবো। কথাটা মুখে বলা যত সহজ, কাজে করে দেখানো অত সহজ নয় মলয় বাবু। আচ্ছা মিস্টার মলয় বাবু, ওই মিন্টু কি আপনার সন্তান? ওর বাবার নাম কি? মিস্টার মলয় বসু। মিথ্যে, সব মিথ্যে। ওটা একটা ষড়যন্ত্র। সত্যমিত্র যাচাই করবার জন্য থানা সৃষ্টি, এতগুলো লোকের মাসের মাস ওই সরকার বেতন দেয়, এই সব অবৈধ কাজকর্ম রক্ষা করবে। সংবাদের কারণে একদল সপ্তনিশি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের চাল বুনছে। যতই ষড়যন্ত্রের জাল বুনুক না কেন, আমি সবগুলো ঘটনা একটা একটা করে তদন্ত করে এই সমস্ত ঘটনার মূল আমি খুঁজে বের করবো। আর সেটা আপনার হয়, তাতে আপনার ছেলেও যদি তাদের দোষ থাকে, আমি কিন্তু তাকে ক্ষমা করবো না। আমি তাকে কিন্তু সোজা ওই কারাগারে ভরে দেবো। নমস্কার। নমস্কার ওসি সাহেব। নমস্কার নমস্কার। আরে চেয়ারম্যান বাবু, যে আসুন আসুন বসুন। হ্যাঁ বলুন চেয়ারম্যান বাবু, আপনার কি সাহায্য করতে পারি? না না না, তেমন কিছু প্রয়োজন হবে না। তা হঠাৎ সাংবাদিকের আপনার থানায় আগমনের কারণটা কি জানতে পারি? নিজের ছেলেকে সন্ত্রাসের তালিকা থেকে কি করে বাদ দেওয়া যায় তার তদবির এসেছেন বুঝে? না না চেয়ারম্যান বাবু, তবে এলাকার কাছে উঠতে ছেলেগুলো যারা এই সন্ত্রাসী সাদাবাজি করে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে রিপোর্ট করবার জন্য উনি আমার কাছে এসেছেন। আরে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। আরে বাচ্চিন তো ওনার কথা। তারপর বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? ওই সাংবাদিকের ছেলেটা বড় বাড় বেড়েছে, ওর সবটাতে ভালো বলে। আচ্ছা কিরকম ব্যাপারটা? সেদিন কলেজে আমার ছেলেকে বেদম ভাবে মারপিট করেছে, সে এখানে হাসপাতালে চিকিৎসাধীন। তাছাড়া আমার ভাগ্নে মনে তো বিষয়টি প্রতিবাদ করতে গেলেন একসে হুমকি দিয়েছে, তাকে মারধর করেছে। ঠিক আছে, ঘটনা আমি তদন্ত করছি। একটা কিছু করুন বিচার। আচ্ছা আমি জনগণ সাধারণ ভোটাররা কিন্তু একটা ব্যালট পেপার পায়, এই দুটো ব্যালট পেপার কিন্তু কাউকে দেওয়া হয় না। আরে তেমন তো ওসব পুরনো প্রস্তাবতা গণতন্ত্র বলে আপনি বাদ দিন। নিন। হ্যালো, কি করছেন মিস্টার? বেশি লাগলে আরো দেব। আগের অফিসারকে আমি 50,000 দিয়েছিলাম, টাকা পেয়ে আমার সমস্ত কাজগুলো সব তিনি নিজের হাতে করে- মিস্টার মহিতোষ বাবু! আরে এখানে কেন? কম হলে তো বলবেন, আরো দেব। নিন। থামান! করছেন কি আপনি? আপনি আমাকে কি পেয়েছেন? আপনি আমাকে টাকা দিয়ে কিনবেন? কত টাকা আছে আপনার? আমি কিন্তু আপনার কেনা গোলাম নই। আমি চাকরি করি সরকারের। সরকার আমাকে যে হুকুম দেয় সাহেব হক পোস্ট, আমি সৎভাবে এই সরকারের কাজ করতে এসেছি। অতএব আপনার চোখ নিতে আমি বিন্দু মাত্র ভয় পাই না। টাকাটা আস্তে করে নিজের পক্ষে ধরে নিন, নইলে কিন্তু আমি অন্যরকম ব্যবস্থা নিতে বাধ্য হব। আরে ইন্সপেক্টর, আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন আপনি তো জানেন? হ্যাঁ, জানি 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 চেয়ারম্যান বাবু, আমি তো ভালো করে জানি আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি জানেন? আপনার মতো সাদা পোশাকধারী সাধু শয়তান অর্থাৎ হোয়াইট কালারের ক্রিমিনালদের সঙ্গে যে কিভাবে ব্যবহার করতে হয় তা আমি তো ভালো করেই জানি মিস্টার চেয়ারম্যান মহিতোষ কান্ডারি। ইন্সপেক্টর, আমাকে কতটি কঠোর হতে হবে সেটা আপনি কি বুঝতে পারছেন? আমাকে শেষ পর্যন্ত বদলি করবেন, এর বেশি তো আর কিছু পারবেন বলে আমার মনে হয় না। সেটার জন্য আমি সদা সর্বদা প্রস্তুত থাকি, কারণ আপনার মতো ক্রিমিনাল, আপনার মতো অসৎ লোক প্রত্যেকটা থানায় একটা দুটো করে থাকে, আর সেগুলোতে আমি মোটেও চোখ কামানি ধরতে পারি না। আমি তাদের সঙ্গে নেবো বলে আমি প্রেজেন্ট ওসি। আমার সামনে চোখ নিচে নামে কথা বলুন। আমি আপনার খাইও না করিও না, অতএব আমি আপনাকে মোটেও ভয় পাই না। আজ থেকে আপনার প্রত্যেকটি কাজের বাধা হয়ে যাওয়া আমি। আপনার যেখানে যত অবৈধ ব্যবসা আছে, যেখানে যত সুরক্ষা আছে, যেখানে যত অবৈধ আছে, সবগুলোকে
এইভাবে আদর্শবান পুরুষ হয়ে যেভাবে তুমি আমার এই থানায় চাকরি করো আমি মহিদর্শ আমিও দেখে নেব আরে যান যান যান, এইসব চোখ রাঙানিতে এই ওছি কখনো ভয় পায় না। কলেজের ফাইলটা নিয়ে এসো তো। কেন কলেজে আরো ফাইল আছে না? হ্যাঁ, অনেক ফাইল আছে স্যার। তার মানে চেয়ারম্যান মহিষের ছেলে ও তার সন্ত্রাসী বাহিনী প্রত্যেক বছরই অনেক অপকর্ম করে। থানায় মামলা হলেও অদৃশ্য শক্তির কারণে সেই মামলা ধামা চাপা পড়ে যায়। কোনো ফাইলে আলোর মুখ দেখে না। এসব তুমি কি বলছো দুলাল? আজ থেকে তুমি মনে করবে তোমার সামনে একটা নতুন বাধা এসে দাঁড়িয়েছে। এই ওসি তোমার সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়ে তোমাকে বুঝিয়ে দেবে সবাই আইনের সঙ্গে প্রতারণা করে না, আইনের দাসত্ব করতে আমি এসেছি। ওই চেয়ারম্যান মহিন্দ্র গাঙ্গুলির নয়। আমাদের ডেকেছেন স্যার। আসতে পারো। কি জন্য ডেকেছেন স্যার? আমরা কি জানতে পারি? তোমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ জমা হয়ে আছে, এ বিষয়ে মিনতিকে প্রয়োজন। গতকালের ঘটনায় আমাদের কোনো দোষ নেই স্যার। কে দোষী আর কে নির্দোষী মিনতি আসলেই জানা যাবে। তুলসী, তুলসী, এই তুলসী, বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী মিনতি গাঙ্গুলিকে ডেকে নিয়ে এসো। মিনতির কিংবা মিন্টুর কোনো দোষ নেই স্যার। Shut up! বলেছি না মিনতি আসলেই জানা যাবে। নমস্কার প্রিন্সিপাল মহোদয়। নমস্কার নমস্কার, আসুন বসুন, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। গতকালে প্রজ্ঞান্ত আছে কিছু শৃঙ্খল ছাত্র আমার ছেলে এবং ভাগ্নেকে বেদমভাবে মারপিট করেছে। বিষয়টি যথাযথভাবে ব্যবস্থা নিন। ঘটনাটির জন্য এদের আমি ডেকেছি। এরা কারা? যাদের কারণে আপনার ছেলে ও ভাগ্নে হাসপাতালে ভর্তি। বাহ 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 মিস্টার প্রিন্সিপাল বাবু, আর আপনি কত নাটক দেখাবেন? আমার ছেলে ও ভাগ্নে যেসব সন্ত্রাসীরা বেদমভাবে মারপিট করেছে তাদেরকে ডেকে এনে জামাই আদরে যুক্তিফন্দি করছেন। কিভাবে এরা ছাড়া পেতে পারে আপনার বুদ্ধি তারিফ না করে পারছি না। কি বলছেন চেয়ারম্যান? কি বলছেন? আর বলবোই না কেন, চোখ দুটো তো আমার অন্ধ হয়ে যায়নি প্রিন্সিপাল বাবু। আপনি অযথা ভুল বুঝছেন। মনে রাখবেন, কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আমি প্রশ্রয় দিই না, আর জেনে শুনে আমি তা মাথায় তুলে রাখি না। অত কিছু আমি বুঝি না। 24 ঘন্টার মধ্যে যদি আমি আমার ছেলে এবং ভাগ্নের মারের বিচার না পাই আপনার মুখোশটা আমি কিন্তু খুলে দেবো। চেয়ারম্যান বাবু করে না, আরো দয়া দাক্ষিণ্যের উপর এখানে আমি চাকরি করতে আসিনি। যখন তখন ভয় দেখাবেন, সেটা অন্য কাউকে দেখালে সহ্য করবে, কিন্তু এই ৭১-এর বীর মুক্তিযোদ্ধা এই শেখর চক্রবর্তী কারো চোখ রাঙানো বরদাস্ত করে না। Shut up! Nonsense! আমাদের জন্য আজ আমার এতগুলো বেশি কথা শুনতে হলো। গতকালের ঘটনা সম্পূর্ণ খুলে বলো। স্যার, আমি যখন কলেজের গেট দিয়ে ঢুকছিলাম তখন গণেশ আর মনোতোষ আমাকে দেখে শেষ দিচ্ছিল। হ্যাঁ স্যার। তারপর গণেশ মিনতির পিছন দিক থেকে তার ঘটনাটা কেড়ে নেয় এবং বিশ্রী ভাষায় কিছু কথা বলতে থাকে। তখনই মনোতোষ আমাকে ধাক্কা দিয়ে ওই গণেশের উপরে ফেলে দেয় স্যার। গণেশ আমাকে জাপটে ধরে। আমরা দূরে বসে ঘটনাটি দেখে মিনতিকে উদ্ধার করতে এগিয়ে গেলে গণেশ বলে আমরা যেন তাতে নাক গলা নাই। বিষয়টি দেখি তাদের একান্ত ব্যক্তিগত স্যার। আমি তখনই স্যার, আমি
মানুষকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দিই, তখন আমি বলি মোটেও না, ওরা আমাকে জোর করে অপমান করেছে। তোমরা আমাকে ওই গুন্ডাদের হাত থেকে রক্ষা করো। আমরা প্রতিবাদ করতে গেলে গণেশ হকি স্টিক দিয়ে মাধবের মাথায় আঘাত করে, আর সেই আঘাতে মাধবের মাথা ফেটে রক্ত বের হলে আমরা গণেশ ও মাধবের উপর আক্রমণ করি স্যার। এক পর্যায়ে আমার মাথায় আঘাত করলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর কলেজের সকল ছাত্র ছাত্রীদের তাদেরকে প্রতিহত করতে আমরা সমর্থ হই। উত্তেজিত ছাত্রীরা এগিয়ে এসে ছাড়, তারপর ওদেরকে উচিত শিক্ষা দেয় এবং ওরা ভয়ে দ্রুত পালিয়ে যায় সরকারি। সব জেনেছি, সব বুঝেছি, তোমরা এখন আসতে পারো। আমি তো মাথা পেতে নেব স্যার। দেখবেন যা বিচারের বাড়ি নীরবে নিবৃত্তিতে না কাঁদে। বৈতজ গাঙ্গুলি, তুমি যতই হুঙ্কার দাও না কেন, তোমার এই রক্ত চক্ষুকে শেখরে চক্রবর্তী ভয় পায় না। তুলসী, এই তুলসী, স্যার যে বাবুকে 24 ঘন্টায় একটা জরুরি সভার আয়োজনের নোটিশ লিখতে বলো। আমার স্বাক্ষর হলে প্রত্যেক ম্যানেজিং কমিটির নিকট থেকে স্বাক্ষর করে নিয়ে আসবে। আগে স্যার ছেলেও ভাগ্নে আর উল্টো তোর চাপাবে অন্যের ঘাড়ে, এ হতে পারে না। নমস্কার 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 নমস্কার, আসুন আসুন অফিসার, আসুন বসুন। মনে মনে আমি আপনার কথাই ভাবছিলাম, আপনি না আসলে তাকে কাটাকাটি করতে সাহসই পান না। সাহস থাকলে কি এত বাড়াবাড়ি করতে পারে? আসুন 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 বলাই বাবু, আসুন। এই ব্যাপারটা আপনি থানায় গিয়েছিলেন? হ্যাঁ, আপনি তো ব্যাপারে থানায় গিয়েছিলেন। হ্যাঁ, তারপর তাহলে শেষ পর্যন্ত মামলাটা সুফল পেল না কেন? এলাকার যত সন্ত্রাসী কাজ করব ওই চেয়ারম্যানের গুন্ডা বাহিনী দ্বারা পরিচালিত হয়। কালো টাকার দৌড়াতে এখানে সকল অনিয়ম নিয়মে পরিণত হয়। জীবনে যুদ্ধে আমরা বারবার পরাস্ত হচ্ছে, এখানে প্রতিকার পাওয়ার মতো কোনো পথ খোলা নেই। মলয় বাবু অনেকবার প্রতিবাদ করতে গিয়ে অনেক লাঞ্ছনা, গঞ্জনা আর হামলার মুখোমুখি হতে হয়েছে। হ্যাঁ, আপনার সাহস নিয়ে আপনি সত্য উদ্ঘাটন করুন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য মানুষ এতদিন পুলিশকে অনেক ভাবে এই পুলিশকে ঘৃণা করে শেষে আজ থেকে পুলিশের কাজকর্ম দেখে আজ থেকে প্রত্যেকটি মানুষ যেন পুলিশকে শ্রদ্ধা করতে সাহস পায়, সেই রকম কাজ করে আমি আপনাকে সাহায্য সহযোগিতা করবো। অতি সাহেব, শুধু সাংবাদিকদের পাশে থাকলে হবে না, আমার এই শিক্ষা প্রতিষ্ঠানটার দিকে একটু খেয়াল করে দেখতে পাবেন। অতীতে গৌরোজ্জ্বলের 3টি ভিড়ে পাবে। হ্যাঁ, আর শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, এলাকার প্রত্যেকটি কাজকর্মে আজ থেকে আমার পরর নড়ানড়ি থাকবে। আজ থেকে যেখানে যত কর্ম হবে, যেখানে যত অন্যায় হবে, সবগুলোকে আমরা একভাবে আমরা প্রতিরোধ করব। এখনই সময় এই সমস্ত অন্যায়, অত্যাচার, অবিচার আমরা একসাথে প্রতিরোধ করব। এখনই সময় আমরা সবাই মিলে সংঘবদ্ধভাবে সমস্ত অন্যায়ের প্রতিবাদ করব, প্রতিকার করব। অন্যায়ের বিরুদ্ধে এই ব্যাপারে একে অন্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমাদের সবার স্বপ্নটা পূর্ণ হবে। অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধকরণ আন্দোলন গড়ে তোলার এখনই সময়। এখনই সময়। যুদ্ধ করি মোরা একটি ফুলের হাসির জন্য কষ্ট ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।